দূর 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 দূর, অপদার্থ, অপদার্থ, দূর। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজ কাকার পকেটে দুটো 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর, যা। সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো। নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। আচ্ছা, আপনারাই বলুন, এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। হ্যাঁ, তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। এটা পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুলি, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোঁক বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তাঁর আজ খোয়া গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বলাই বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে। সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজ কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি, তবে নাক, চোখ, মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য পার্টটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন? ঘরে বন্ধ থেকে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ, সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স, শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটোর চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে। তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজ কাকার কোনো খবর পাইনি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজ কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম ইতিমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তাঁর ভাগ্নে, অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রণেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস 3 হল। আরও শুনলাম ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তাঁর ধাতে সয়নি। 10 বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি। রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়।